আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিষয়টা হলো মেক্সিকো ভিজিট ভিসা কিভাবে আপনারা নিজে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনারা এম্বাসি ফেস করবেন এবং এম্বাসি ডেট কিভাবে পাবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন। এবং আরেকটি বিষয় হলো ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো মেক্সিকো আপনার ভিসা পেলেন, মেক্সিকো ভিসাটা পাওয়ার পরে মেক্সিকো ইমিগ্রেশনে কী ধরনের প্রবলেম ফেস করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন। প্রথম কথা হলো মেক্সিকো ভিজিট ভিসা আবেদন করতে কি কি প্রয়োজন। প্রথম কথা হলো এখানে আপনার অবশ্যই এমিরেটসে যারা বসবাস করছেন, অবশ্যই 6 মাসের অধিক সময় যারা অবস্থান করছেন বৈধভাবে তারা আবেদন করবেন এবং অ্যাটলিস্ট 2-3টা দেশে ভ্রমণ করেছেন এরকম হলে, এরকম ট্রাভেল হিস্ট্রি হলেও অ্যাটলিস্ট আপনি আবেদন করতে পারবেন। এবং যখন আপনার মেক্সিকো ইমিগ্রেশনে যাবেন, সো যত ট্রাভেল হিস্ট্রি ভালো হবে, যত আপনার পাসপোর্টটা হেলদি হবে, সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশনের প্রবলেমগুলো কম হবে। যদিও এখানে অনেক ভালো ভালো পাসপোর্ট হোল্ডার যারা বিশেষ করে ট্রাভেল হিস্ট্রি যাদের আছে তারাও অনেক প্রবলেম ফেস করে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার কনফিডেন্স লেভেল কতটুকু এটার উপরে। আপনার অনেক দেশে ঘোরা আছে, অথচ আপনি ভালোভাবে ইমিগ্রেশনে আপনি অ্যাপ্রোচগুলো হচ্ছে না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেলটা হচ্ছে না, ওরা বুঝতে পারবে যে হয়তো আপনি এখান থেকে গেম দেওয়ার চেষ্টা করতেছেন, আপনাকে অবশ্যই সেক্ষেত্রে ডিপোর্ট করার সম্ভাবনা থাকে। আবার অনেকে সাদা পাসপোর্টে ভিসা পেয়েছেন, আবার ইমিগ্রেশনে গিয়েও খুব বেশি জটিলতা ফেস করতে হয়নি। আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো হয়, অবশ্যই ইমিগ্রেশনে আপনি পার হবেন। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনি ইমিগ্রেশনে যদি আপনি বুঝান যে না আপনি ক্যাপাবল, আপনার হোটেল বুকিং কনফার্ম করা আছে, প্লাস আপনি যেমন হোটেলে প্রথমে আপনি ইমিগ্রেশন জিজ্ঞেস করবে আপনার হোটেল বুকিং করা আছে কিনা, বা এটা কি পেমেন্ট করেছেন। আপনি হয়তো বা পে অ্যাট দ্য প্রপার্টি দিয়ে আপনি হোটেল বুকিং করেছেন, কিন্তু আপনি তো পেমেন্ট করেন নাই। তো এই বিষয়টা লক্ষ্য করবেন। যখন আপনি ভিসা পাবেন অবশ্যই হোটেলের বুকিং কনফার্ম করবেন, কনফার্ম বুকিং করবে পেমেন্ট দেওয়ার পরে কনফার্ম যেটা হয় সেটা, দেন এটা পজিটিভ সাইন। প্লাস আপনি ক্রেডিট কার্ড রাখবেন, অথবা এমিরেটসের যে কোনো কার্ড, যে কার্ডে আপনি মাল্টি কারেন্সি কার্ড থাকতে পারে, যেটা ওখান থেকে গিয়ে টাকাটা তুলতে পারবেন, অথবা পর্যাপ্ত ডলার রাখবেন, যাতে আপনার বোঝা যায় যে আপনার কাছে এনাফ টাকা আছে, আপনি একজন পর্যটক। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবেদন করতে লাগবে অবশ্যই, যেটা বললাম যে অবশ্যই 6 মাসের অধিক সময় ধরে এমিরেটসে বৈধভাবে অবস্থান করছেন, প্লাস আপনার প্রফেশন যারা এখানে হাই প্রফেশনে আছেন, অথবা পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা আছেন, তারা আবেদন করবেন। সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি এবং ইমিগ্রেশনেও জটিলতা কম ফেস করবেন। আর অ্যাম্বাসি ডেটের ক্ষেত্রে যদি বলি, অ্যাম্বাসি ডেট একটু জটিল, একটু বেগ পেতে হচ্ছে অনেকের। সো আপনি ট্রাই করতে থাকেন, হয়তো যখন ডেট ছাড়বে তখন আপনি নিতে পারবেন। ডেট নিতে গেলে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে তো আবেদন করবেন আপনি, ওখান থেকেই আপনার ডেটগুলো নিতে হবে। যখন ডেট ছাড়বে, তো মাঝে মাঝে ডেট ছাড়ে, ওই সময় আপনাকে বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে হয়তো এক সময় যদি ভাগ্য হয়তো হয়, তাহলে হয়তো ডেট নিতে পারবেন। সেক্ষেত্রে একটু জটিল অবশ্যই, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর এম্বাসিতে, মেক্সিকো এম্বাসিতে যে ইন্টারভিউগুলো ফেস করতে হয়, এখানে মূলত আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন যাবেন। প্রথম প্রশ্ন হলো আপনি কেন যাবেন। তো আপনি যদি সেখানে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন যে আপনি একজন ট্যুরিস্ট, আপনি ঘুরতে যেতে চান, আপনার খুব ইচ্ছা, আপনি সেখানে যাবেন, আর আপনি ওখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করে আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন। সো সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি আছে। আর এগুলোর ক্ষেত্রে অবশ্যই নিজের কনফিডেন্সটা খুবই জরুরি। আপনার কনফিডেন্স লেভেল যত ভালো হবে, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি তত ভালো হবে। আর অবশ্যই সেক্ষেত্রে যখন আপনি অ্যাম্বাসিতে জমা দেবেন, অবশ্যই আপনার ফাইলগুলো সুন্দর করে গোছালো হবে। আপনার ট্রাভেল আইটিনারি, কাভার লেটার, বা আপনার হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 3 মান্থের লাগে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ইনশাআল্লাহ আশা করি ভিসা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় কোথায় যাবেন, কেন যাবেন, এই বিষয়গুলো আপনি ভালোভাবে খেয়াল করবেন। অ্যাটলিস্ট আপনাকে 2-3 মিনিট কথা বলার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। এরকম ল্যাঙ্গুয়েজ স্কিল যদি থাকে, অ্যাটলিস্ট ইংলিশে কথা বলার মতো, এবং কনফিডেন্স লেভেল ভালো থাকে, তাহলে আশা করি আবেদন করলে ভিসা পেতে পারেন। আবেদন করলেই তো হইল না, সেক্ষেত্রে আপনি আর এক্সপ্রেশন ভালো না, আপনি অ্যাপ্রোচগুলো দিচ্ছেন না, আপনার কনফিডেন্স লেভেল দেখছে যে আপনার মধ্যে কিছু ডাউট ফিল করছে তারা, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে, ভিসা নাও পেতে পারেন।
আর ভিসা পাওয়ার পরে যেরকম কনফিডেন্স নিয়ে আপনি ভিসাটা পেলেন সেইভাবেই আপনি কনফিডেন্সটা শো করবেন ইমিগ্রেশনে যখন মেক্সিকোতে রিচ করবেন, সেই বিষয়টাও লক্ষ্য করবেন। আর আপনি অবশ্যই নিজে নিজে অ্যাপ্লাই করবেন। ইমিগ্রেশন ওদের ইমিগ্রেশনের যে আছে অ্যাম্বাসির যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আপনি নিজেরা যাবেন, গিয়ে সেখানে দেখবেন যে অপশন আছে কীভাবে আবেদন করবেন। ওই আপনি অ্যাপ্লাই নাও বা যেভাবে আবেদন করতে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দেন অ্যাপ্লাই করবেন এবং ডেট ওখান থেকে আপনি ডেট নিতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আরও কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।